আসসালামু আলাইকুম। তোমরা যারা 2025 সালে একাদশ শ্রেণীতে অ্যাপ্লাই করেছিলা, সো তোমাদের অলরেডি ফোনে মেসেজ চলে আসছে তোমরা যারা যারা নিশ্চয়ন হয়েছো। সো কোন কলেজে নিশ্চয়ন হয়েছো সেটা তোমরা অনেকেই দেখতে পারছো না। সো আমি আজকের ভিডিওতে দেখাই দিব তোমরা কিভাবে ঘরে বসে হাতে থাকা ফোনটি দিয়ে তোমরা কোন কলেজে নিশ্চয়ন হয়েছো এবং কিভাবে নিশ্চয়ন ফি প্রদান করবে এবং কত টাকা লাগবে, পুরো প্রসেসটাই আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাই দিব। সো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা নতুন আছো অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা এবং ভিডিওটি শেয়ার করে দিবা, তাহলে অনেকেই ভিডিও দেখে উপকৃত হবে। অলরাইট, আমরা চলে আসলাম এখন আমাদের ফোনের স্ক্রিনে। তোমরা কোন কলেজে নিশ্চয়ন হয়েছো সেটা দেখার জন্য এট ফার্স্ট তোমরা তোমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবা, দেন সার্চ বারে গিয়ে লিখবা এক্সআই ক্লাস। এটা লিখে সার্চ দিলে তোমাদের কাছে এই শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটা আছে সেটা প্রথম চলে আসবে। আসার পরে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ লগ ইন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে তোমরা যখন ফার্স্টে কলেজে অ্যাপ্লাই করার সময় যে ফোন নাম্বারটি ব্যবহার করেছিল সেই ফোনের মাধ্যমে তোমাদেরকে ইডু আইডি দেওয়া হয়েছিল, মানে ইউজার আইডি দেওয়া হয়েছিল, সেই ইউজার আইডিটি এখানে বসায় দিবা। দেন এসএমএস এর মাধ্যমে একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, সেই পাসওয়ার্ডটি তোমরা এখানে বসায় দিবা। দেন তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তোমরা এই যে লগ ইন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমাদের কাছে ঠিক তোমাদের ইন্টারফেসটা এইভাবে চলে আসবে। এবার তোমরা কোন কলেজে নিশ্চয়ন হয়েছো, মানে কোন কলেজে চান্স পেয়েছো সেটা দেখার জন্য তোমরা এই যে এখানে থ্রি ডট যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবা। দেন ক্লিক করার পরে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ নির্বাচন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবা। করার পরে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ তুমি কোন কলেজে চান্স পেয়েছো সেটা এখান থেকে দেখাচ্ছে। দেন তোমাদের শিফটটা এখান থেকে দেখাচ্ছে এবং তোমাদের বিভাগটাও এখান থেকে দেখানো হচ্ছে এবং আবেদনের শেষ সময়টা এখানে দেখানো হচ্ছে। সো তোমাদের কলেজ দেখা হয়ে গেল, তোমরা কোন কলেজে চান্স পেয়েছো। এবার একটু নিচে আসো, আসার পরে তোমরা এই যে এখানে একটি নোটিশ দেখতে পাচ্ছ, অবশ্যই এই নোটিশটা সুন্দরভাবে পড়ে নিবা। সো এখানে লেখা আছে আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটোমেটিক অন করে বর্তমান প্রতিষ্ঠান আর ফিরে যেতে পারবেন না। মানে এখানে বোঝানো হয়েছে তুমি যদি যে কলেজটা চয়েস করেছো এই কলেজটি তোমার পছন্দ না হয় তাহলে তুমি হ্যাঁ ক্লিক করে পরবর্তী অংশটি ক্লিক করবা, এবং যদি এই কলেজটি তোমার পছন্দ হয়ে যায় তাহলে তোমরা এই যে না যে অপশনটি আছে মানে এটার টিক চিহ্নটি উঠাইয়া দিবা। উঠাইয়া তারপরে তোমরা নির্বাচন নিশ্চিত করে এটার উপরে ক্লিক করবা। এখানে লেখা আছে আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয় না করলে আপনার আবেদন বাতিল করা হবে। সো আমরা যেহেতু যার জন্য করেছি তার যে প্রথম চয়েসটা আছে সে চান্স পেয়েছে, সেইটা রেখে নিশ্চিত করতে চাই। সো আমরা এই যে নিশ্চিত যে অপশনটি আছে, এই যে নিশ্চয়ন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করে দিচ্ছি, তারপর ওকে করে দিচ্ছি। সো তোমাদের নিশ্চয়ন ফি কত টাকা সেটা এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিবা। রেজিস্ট্রেশন ফি বা নিশ্চয়ন ফি প্রদান করার জন্য নিচের যে কোনো একটি পেমেন্ট সার্ভিস গেটওয়ে ব্যবহার করে রেজিস্ট্রেশন ফি বা নিশ্চয়ন ফি 336 টাকা প্রদান করুন। পেমেন্ট সার্ভিস গেটওয়ে ব্যবহার করে ফি প্রদানের বিস্তারিত পদ্ধতি নিচে টেবিলে রেজিস্ট্রেশন ইউজার মেনুয়ের লিঙ্ক দেওয়া আছে। তোমরা বিকাশের মাধ্যমে করা ট্রাই করবা। সো বিকাশে তোমরা আগে থেকেই 336 টাকা বা তার থেকে 10-20 টাকা বেশি রিফিল করে রাখবা। সো আমি দেখা দিচ্ছি কিভাবে তোমরা বিকাশের মাধ্যমে নিশ্চয়ন ফিটি প্রদান করবা। এজন্য তোমরা সরাসরি চলে যাবা তোমাদের বিকাশ অ্যাকাউন্টে। বিকাশ অ্যাপসে যাওয়ার পরে তোমরা এই যে এখানে আরো দেখুন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবা। করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ এডুকেশন ফি, এটার উপরে ক্লিক করবা। এটার উপরে ক্লিক করার পরে তোমাদের যদি প্রথমে এই এক্সআই ক্লাস অ্যাডমিশন ইন্ডিয়াটা চলে আসে তাহলে এখান থেকে তোমরা করবা, আর যদি না আসে তাহলে এখানে সার্চ বারে এক্সআই ক্লাস অ্যাডমিশন এটা লিখবা, লিখলেই তোমাদের কাছে চলে আসবে। আসার পরে তোমরা এখানে এক্সআই ক্লাস যে অ্যাডমিশন আছে এটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমাদের এখানে প্রথমে বোর্ডের যে বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিতে হবে। দেন তোমাদের এখানে পাসের সাল, মানে যে বছরে তোমরা পাস করেছো সেই সালটা এখানে বসায় দিতে হবে এবং এখানে তোমাদের রোল নাম্বারটি বসায় দিতে হবে এবং প্রথমে তোমরা অ্যাপ্লাই করার সময় যে ফোন নাম্বারটি ব্যবহার করেছিল সেই ফোন নাম্বারটি তোমাদের এখানে দিতে হবে। সো আমি যার জন্য করছি তার সবকিছু এখানে দিয়ে আবার ফিরে আসছি। সো আপনাদের সবকিছু ঠিকঠাক মতন দেওয়া হয়ে গেলে আপনারা পে বিল করুন যে অপশনটি আছে এটার উপর ক্লিক করবেন। দেন আপনাদের কাছ থেকে 336 টাকা কেটে নেওয়া হবে। সো আপনারা পরের ধাপে যেতে এখানে ক্লিক করুন, নিচে এটা ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন 3 টাকা চার্জ ফি নিবে, আগেই টাকাটা ভরে রাখবেন, 10-20 টাকা বেশি ভরবেন 336 টাকা থেকে। দেন এবার আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটি বসায় দিবেন। পাসওয়ার্ডটি বসায়া পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনারা পিন কনফার্ম করুন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন। দেন আপনারা এই যে এটার উপরে ট্যাপ করে এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন, এটার উপরে ট্যাপ করে ধরে রাখবেন। বাস হয়ে গেল আমাদের নিশ্চয়ন ফি দেওয়া।
এবার আমরা চেক করব আমাদের টাকাটা কি দেওয়া কমপ্লিট হয়েছে কিনা। চেক করার জন্য আমরা আবারও আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আবারও আমাদের প্রোফাইলে ঢুকবো। ঢুকার পরে এবার আমাদের টাকাটা দেওয়া হয়েছে কিনা এটা দেখার জন্য আবারও থ্রি ডট যে অপশনটি আছে এটার উপর ক্লিক করব। দেন যে পেমেন্ট ইতিহাস যে অপশনটি আছে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কমপ্লিট দেখাচ্ছে, এই যে এখানে কমপ্লিট, তার মানে আমাদের নিশ্চয়ন কমপ্লিট করা হয়ে গেছে। তো আশা করি তোমরা ভিডিওটি দেখে বুঝতে পেরেছো। তারপরে যদি ভিডিও দেখে কোথাও বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্টের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে SMS এর মাধ্যমে জানাতে পারো, আমি তোমাদের সমস্যার সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ। সো ভিডিওটি যদি বিন্দু পরিমাণ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা। তো সকালে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।